সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা 3 মাসের বকেয়া সমন্বয় কিভাবে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটু আগেই এরকম খবর প্রকাশ হচ্ছে। আমরা বিস্তারিত দেখব ভিতরে কী বলা হয়েছে। নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। সেপ্টেম্বরের শুরুতেই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। গেজেট হলে অক্টোবর থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন। তবে পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বেতন ভাতার পার্থক্য কীভাবে সমন্বয় হবে তা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে এবং আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে নতুন বেতন কাঠামোর বেতন দেওয়া শুরু হবে। তবে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের 3 মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। এই 3 মাসের বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হবে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের পরিকল্পনা ছিল, কিন্তু বেতন বৃদ্ধির হার, ভাতা ও অন্যান্য সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারি আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়। এখন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানোর আগে অবশিষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির উপর জোর দেওয়া হচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে। চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও তিনি জানিয়েছেন। তবে গতকাল অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী হয়তো কিছুটা সময় হাতে রেখেই এমন ঘোষণা দিয়েছেন। বাস্তবে সরকার ও সংশ্লিষ্টরা যেভাবে এগোচ্ছেন তাতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। চলতি 2026 অর্থ বছরের 1 জুলাই থেকে নতুন স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু গেজেট প্রকাশে দেরি হওয়ায় কর্মচারীরা এখনও পুরনো কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। গেজেট হলে 1 জুলাই থেকে কার্যকর ধরে বেতন ভাতা বকেয়া হিসেবে সমন্বয়ের ব্যবস্থা রাখা হতে পারে। তবে আর্থিক সংকটের কারণে নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এদিকে পে কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে এই সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকে একটি অথেন্টিক দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকার একটি নিউজ। এবং ডেলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু পে স্কেল নিয়ে মোটামুটি সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে মোটামুটি অথেন্টিক নিউজ দেয়। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।